ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার পাশাপাশি নিজ দেশেও তিনি এখন আইনি ও রাজনৈতিক চাপে রয়েছেন। বিরোধী ডেমোক্রেট শিবিরের আইন প্রণেতারা অভিযোগ করেছেন, কংগ্রেসকে পাশ কাটিয়ে এই সামরিক পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করেছেন। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ পরিচালনার ক্ষমতা প্রেসিডেন্ট ও কংগ্রেসের মধ্যে ভাগ করা। সংবিধানের আর্টিকেল 1 অনুসারে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র কংগ্রেসের হাতে। পাশাপাশি যুদ্ধের অর্থায়ন ও সেনাবাহিনীর নিয়ন্ত্রণও তাদের অধীনেই থাকে। অন্যদিকে আর্টিকেল 2 অনুযায়ী প্রেসিডেন্ট সামরিক বাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুদ্ধ পরিচালনার কৌশল নির্ধারণ করতে পারেন, তবে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে। যদি যুক্তরাষ্ট্রের উপর আকস্মিক হামলা হয় অথবা বড় ধরনের আসন্ন হুমকি থাকে, শুধুমাত্র তখনই প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়াই তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নিতে পারেন। এই জায়গাটিকেই ব্যবহার করেছেন ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, ইরানের পক্ষ থেকে একটি আসন্ন হুমকি মোকাবেলায় আত্মরক্ষার্থে এই অভিযান চালানো হয়েছে। এমনকি এই সামরিক পদক্ষেপকে যুদ্ধ না বলে একটি বিশেষ অভিযান হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু সমালোচকরা বলছেন, এই যুক্তি যথেষ্ট স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট এই অভিযানের প্রতিবাদে পদত্যাগ করেন। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। এই বিতর্কে আরেকটি গুরুত্বপূর্ণ আইন হলো 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন। এই আইনে বলা হয়েছে, সামরিক পদক্ষেপ নেওয়ার 48 ঘন্টার মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসকে জানাতে হবে, আর অনুমোদন ছাড়া 60 দিনের বেশি সেনা মোতায়েন রাখা যাবে না। আন্তর্জাতিক পর্যায়ে উঠেছে প্রশ্ন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। একই সঙ্গে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগও উঠেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। সব মিলিয়ে এই সংঘাত শুধু সামরিক নয়, এটি আইন, নৈতিকতা এবং বৈশ্বিক রাজনীতির এক জটিল লড়াই, যার প্রভাব পড়ছে পুরো বিশ্বের ওপর। ফারিহা আহমেদ, মানব কণ্ঠ।